পারভেজ হোসেন ইমন দ্য বিগেস্ট ফাইটার অফ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একাই তুললেন ঝড়, ছক্কা মেরে বল নিয়ে ফেললেন স্টেডিয়ামের বাইরে। রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে খেললেন দুর্দান্ত এক ইনিংস, সাথে রান পাহাড় এনে দিলেন বাংলাদেশকে। এদিকে আম্পায়ারের ভুলে কাটা পড়ল লিটন কুমার দাস, সব ছাপিয়ে ইমন হলেন তুরুপের তাস। লিটনের ভুল আউট ও ইমনের রেকর্ড গড়া ইনিংস দিয়ে বাকিটা জানবো রিপোর্টে। শুরু থেকেই মারমুখী ছিলেন পারভেজ হোসেন ইমন। নিজের আক্রমণাত্মক অ্যাপ্রোচ দিয়ে রীতিমতো তুলোধুনো করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। সেই ধারাবাহিকতায় এমন এক ছক্কা হাঁকালেন যে বল গিয়ে পড়ল সোজা স্টেডিয়ামের ছাদে। ইমনের এমন আগ্রাসী রূপ ধারণ করার দিনে অবশ্য কপাল পুড়েছে লিটন কুমার দাসের। ক্যাপ্টেন হিসেবে দলের দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ করলেও আম্পায়ারের অদ্ভুত ভুলে সাজঘরে ফিরতে হয় এই উইকেট কিপার ব্যাটারকে। দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে ফিরল বাংলাদেশ, তাই স্বাভাবিকভাবে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে ক্যাপ্টেন্সি ছাড়ার পর আজ একাদশ থেকে বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত। বিপরীতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওপেনিং করতে নামেন যুব বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। ইনিংসের প্রথম ওভারেই প্রতিপক্ষ বোলারের উপরে চড়াও হন তানজিদ। এক ছক্কা ও এক চার মেরে মারমুখী শুরু করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারে মতিউল্লাহ খানের অফ স্টাম্পের অনেক বাইরের বল বড় শট খেলতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপারের হাতে। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন পারভেজ হোসেন ইমন। একের পর এক বাউন্ডারি মেরে পুরো গ্যালারিতে উত্তাপ ছড়াতে থাকেন তিনি। আর এমন ব্যাটিং করতে করতে একটা সময় বল হারিয়ে ফেলেন এই ওপেনার। ঘটনাটি ঘটে ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে। মতিউল্লাহ খানের ফুলার লেংথের পঞ্চম স্টাম্পের ডেলিভারি টেনে এনে ফ্রন্ট ফুট ব্যবহার করে একদম লং অন অঞ্চলের ওপর দিয়ে ছক্কা মেরে বল নিয়ে ফেলেন শারজাহ স্টেডিয়ামের গ্যালারির ছাদে। সেখানে ড্রপ করে বল চলে যায় মাঠের বাইরে। অন্যদিকে আম্পায়ারের ভুলে কাটা পড়েন লিটন কুমার দাস। আজ ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়ার পর ফর্মে ফেরার তাড়নায় বেশ ভালোই ব্যাটিং করছিলেন এই ডানহাতি ব্যাটার। একটি ছক্কাও মারেন মিড উইকেটের উপর দিয়ে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদুল্লাহর ইয়র্কার ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন তিনি। যদিও সেখানে বলটি পরিষ্কারভাবে দেখা যায় লেগ স্টাম্পের বাইরে পিচ করে, অর্থাৎ আউট না হওয়া সত্ত্বেও আম্পায়ার আঙুল তুলে উইকেটের সিদ্ধান্ত দেন। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় সেটি ছিল ভুল সিদ্ধান্ত। কিন্তু ডিআরএস না থাকায় 11 রান করা লিটনকে ফিরতে হয় অসন্তুষ্টি নিয়ে। এদিকে এক প্রান্ত আগলে রেখে ঠিকই নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে থাকেন ইমন। পাওয়ার প্লেতে 55 রান জমা হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। অষ্টম ওভারে সঞ্জিত শর্মাকে পরপর 3টি ছক্কা মারেন তিনি। নবম ওভারে বাউন্ডারি মেরে মাত্র 28 বলে অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার। যদিও সেখানেই থেমে যাননি ইমন, একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন মাঠের চারপাশ দিয়ে। শেষ পর্যন্ত একবার জীবন পেয়ে 53 বলে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টি-20 ফরম্যাটে সেঞ্চুরি পূরণ করেন ইমন। এদিন শারজাহ স্টেডিয়ামে প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ 9 ছক্কা মারার রেকর্ড ভাঙেন তিনি। সাথে প্রথম বাংলাদেশী হিসেবে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েন ইমন। শেষ পর্যন্ত তিনি আউট হন 103 রান করে, আর বাংলাদেশের পুঁজি দাঁড়ায় 191 রান।